সালানপুর ব্লকের ডেন্দুয়া অঞ্চলে অবস্থিত মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের। তাদের দাবি, কারখানা কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের শোষণ করে চলেছে। বিক্ষোভকারীরা জানান, তাদের 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে, আর সেই কাজের ন্যায্য মূল্য তাদের দেওয়া হচ্ছে না। তাছাড়া কারখানার স্থায়ী শ্রমিকের মতো ঠিকা শ্রমিকদেরও সমস্ত রকম সুবিধা ধার্য করতে হবে। তারা জানান, ব্রিটিশ আমলের মতো এই কারখানার কর্তৃপক্ষ শোষণ করছে। এমনকি কোনো শ্রমিক মোবাইল ফোন ভুলে যদি কাজে নিয়ে আসে, সেই শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয় গেটে এবং বেতন থেকে 1000 টাকা কেটে নেওয়া হয়। তাছাড়া 2 দিন কাজ না আসতে না পারলে সেই শ্রমিক কাজ থেকে বসিয়ে দেওয়া হয় এবং পিএফ ও গ্র্যাচুইটি সমস্ত ঠিকা শ্রমিককে দেওয়া হয় না। তাছাড়া এই কারখানার স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে। মাত্র 15% শ্রমিক রয়েছে স্থানীয়, বাকি শ্রমিক বহিরাগত। এইসব দাবি নিয়ে আজ বিক্ষোভ করে অস্থায়ী শ্রমিকরা। তারা জানান, যতক্ষণ তাদের সমস্ত দাবি মানা না হচ্ছে তাদের আন্দোলন চলবে। এই প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষ জানান, স্থানীয় মানুষ দ্বারাই এই কারখানা চালানো হয় এবং শ্রমিকদের 12 ঘন্টার কাজের ব্যাপারটা শ্রমিক ইউনিয়নরা জানে। সবার সঙ্গে বসে এই সময়সীমা নির্ধারিত করা হয়েছিল। তাছাড়া কারখানা কর্তৃপক্ষ আরও জানান, প্রতিবারের মতোই আজকেও বিক্ষোভের মধ্যে সালানপুর ও শ্রবণপুরে এই 2 গ্রামের মানুষ এসে ঝামেলার সৃষ্টি করে এবং সিকিউরিটি গার্ড ও এক আধিকারিককেও মারধর করেছে। তাছাড়া বাকি শ্রমিকদের মারধর করার ভয়ও দেখানো হয়। এই নিয়ে লিখিত অভিযোগ করা হয় সালানপুর থানায়। তবে তারা আরও জানান, প্রশাসন তাদের সহযোগিতা করেনি। এমনভাবে চললে কারখানা চালাতে অসুবিধা রয়েছে। বিক্ষোভের খবর পেয়ে কারখানা গেটের সামনে আসেন সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি ও ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং এবং স্থানীয় নেতৃত্বরা। তারা বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের অসুবিধার কথাগুলি জানেন এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য আবেদনও করে। এই প্রসঙ্গে মনোজ তিওয়ারি জানান, শ্রমিকদের 14টি দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে আলোচনা করে সমাধান করা হবে। যদি না সমাধান হয় তবে বিধায়কদের নির্দেশ নিয়ে বৃহত্তম আন্দোলন করা হবে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আছে যে কোম্পানির যে সুবিধাগুলো পায়, সেই সুবিধাগুলো আমাদের ওয়ার্কাররা চাই। 1 নম্বর। 2 নম্বর, এখানে অনেক সময় আমাদের মোবাইল টোবাইল নিয়ে এসে গেলে এটা অনেক সময় একটু হ্যাকেল করে। আর আমাদের এখানে যে ন্যায্য হাজিরি যেটা আছে, যেটা মানে আছে কোম্পানি, সেই হাজিরি আমাদের ওয়ার্কারদের ঠিকাদারকে যেমন দেওয়া হয়। কত টাকা আপনাদের হাজিরি এখন দেওয়া হচ্ছে? এখন 990, মানে হাজিরি দেওয়া হয় 8 ঘন্টায়। এই 12 ঘন্টায় 400 টাকা দেওয়া হয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ন্যায্য যেটা বেতন আছে সেইটি যেমন দেওয়া হয়। আপনারা কত ঘন্টা কাজ করেন? 12 ঘন্টা। কতজন শ্রমিক রয়েছেন আপনারা? কতজন শ্রমিক রয়েছে? প্রায় 1500। কি আজকে মানে আপনাদের দাবি যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ কি আপনাদের গেট জ্যাম থাকবে? গেট জ্যাম থাকবে। আমাদের দাবি পূরণ না হলে গেট জ্যাম থাকবে। কি নাম আপনার? আমার নাম তারক কুম্ভকার। বায়োমেট্রিক করা হয়ে গেছে, 14 বছর সবাই কাজ করছে, পূরণ হয়ে আছে। কোম্পানি যা ফ্যাসিলিটি পাওয়া যায় বায়োমেট্রিক হিসাবে, আমাদের ঠিকাদারও বায়োমেট্রিক হওয়া হয়ে গেছে, সে ফ্যাসিলিটি আমাদেরও চাই। আর 8 ঘন্টা ডিউটি চাই। কি কি দাবি আছে? আমাদের দাবি আছে 4টে সানডে, সিএল, গ্র্যাচুইটি, ঠিকাদার লিভার রিটার্ন করে 58 থেকে। আর কোম্পানির লোক 65 বছর বয়স হয়েছে কিন্তু রিটার্ন হচ্ছে না। আর ঠিকাদার লিভার 58 বছর হয়ে গেল, ওকে বাইর করে দিয়ে গেল। কোনো কিছু সহযোগিতা কোম্পানি থেকে পাওয়া যায় না। লেবারটা এরকম হাই ভাবে চলে যায় আমাদের। আজকে আপনারা কি করছেন? আমাদের এটাই চাই যে 8 ঘন্টা ডিউটি চাই, সিএল আর 4 মাসে যে 4টে সানডে হয়, 4টে সানডে চাই। আজ কি করছেন আপনারা গেটের সামনে? এখন কি করছেন? গেটের সামনে এই বিক্ষোভটাই করছি যে আমাদের মজদুরি যতগুলো আছে দাবি, সেগুলো আমাদের পূরণ করতে হবে। কি নাম? আমার নাম ধরম বাউরি। আর কারো বোনাস হচ্ছে 2000 টাকা, কারো হচ্ছে 10,000 টাকা। সবার এক সমান বোনাস হওয়া দরকার। 8 ঘন্টা। আমাদের 8 ঘন্টা ডিউটি এবং কোম্পানির যে ফ্যাসিলিটি, সেই সুবিধাগুলো যেমন আমাদের দেওয়া হয়। এবং কোম্পানিতে কোনো লোক যদি অ্যাবসেন্ট করে বা কোনো কিছু শরীর খারাপ হয়ে যায়, তাকে মানে গেটে মানে তাকে বসিয়ে দেওয়া হয়। ঠিকাদার বসিয়ে দেওয়া হয়।
আর আমাদের এখানে আরেকটা দাবি আছে, এটা কি পিএফ গ্র্যাজুয়েটি অনেক সময় পায় না, 58 বছর বয়স হয়ে গেলে তাকে এখান থেকে আউট করে দেয়। আজকে আপনারা কি করছেন এখানে গেটের সামনে? আমরা একটা আন্দোলন করেছি যে যত শ্রমিকদের নিয়ে আমরা একটা আন্দোলন করেছি, যেটা আমাদের এই দাবি করে যেমন মানা হয়, 8 ঘন্টা দাবি সব মানা হয়। কর্তৃপক্ষের সাথে কিছু কথা হলো না, এখনো কোনো কথা হয়নি। আমাদের একটা আন্দোলন চলছে, এখন এটা জারি থাকে। কি নাম? আমার নাম তারক কুমার। আমাদের যে এগ্রিকালচার যে কোম্পানির যে ছেলে আছে তাকে আলাদা জায়গায় শিফট করা হয়েছে পুরানো লেবারকে, ওটা যেমন না হয়। কন্ট্রাক্টর আর যেটা আমাদের বোনাস আমরা 6 বছর ধরে পাইনি আজ পর্যন্ত। কি কি দাবি আছে আজ? কি কারণে আজকে যেমন 8 ঘন্টা হওয়া চাই, 8 ঘন্টা কাজ হলে ভালো, আনলোডিং কাজ বেটার মধ্যে। আজ আপনারা কি করছেন এখানে? 8 ঘন্টা ডিউটি আছে, যেমন সবাই পিএফ সাপ্লাই এসআই চালু করছে, কি নাম? এসআই চালু করছেন, এটা ঠিক। বেশিরভাগ নেই, এর মধ্যে লোকাল ভিলেজার্সরা ছিল, যারা কি কারণে এক্স্যাক্টলি এখন আমি জানি না, ওরা গেট ব্লক করার পর ওরা আমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন পার্সনকে গায়ে হাত দেয়, ধাক্কা ধমকি দিয়েছে, আর আমাদের সিকিউরিটি অফিসকে মেরেছে। তো এটা কিন্তু ঠিক নয়। তারা একটা অভিযোগ আনছে কি তাদেরকে স্থানীয় চাকরি দেওয়া হয় না স্থানীয়দের, এবং স্থানীয় নিয়োগ নেই। তাছাড়া তারা একটা দাবি রেখেছে কি 8 ঘন্টার জায়গায় তাদেরকে 12 ঘন্টা ডিউটি করানো হচ্ছে। কি বলবেন এই নিয়ে? দেখুন, ঘটনা হচ্ছে যে আমাদের এখানে স্থানীয় অনেক লোকই আছে, এমন কোনো কথা নেই। আমাদের আসানসোল, সালানপুরে কয়েকজন, তারপর আপনার কুলটি, টিশারগড়, নিয়ামতপুর, আমি আসানসোল থেকে আছি, তো 8 গাদা লোক এখানে আছে যারা লোকাল আছে। তো এবার ওনাদের যে চাহিদা, যে ওনারা প্ল্যান্টের কাজ পার্টিকুলার 2টি গ্রাম যারা চেয়েছেন, তো ওদের কাছে ওরা যেন এটা তো হোক যে ওরা ক্যাপেবল আছে বা নেই, সেটা তো বুঝতে হবে। এটা হিট জোনের কাজ। তারপর আমরা যে হাউসকিপিং অনেকগুলো লোকাল ছেলে রেখেছি যারা অনেকদিন ধরে কাজ করছে, অনেক জায়গায় ডিপার্টমেন্টে আছে, কিন্তু পার্টিকুলারলি ওরা কি কাজ চায় সেটা তো বুঝতে হবে না। যতগুলো আনস্কিল্ড কাজ রয়েছে এখানে ব্যবস্থা রয়েছে, তার টোটালি আমরা 100%, নট ইন 20%, 10%, টোটাল 100% লোকাল লোক এখানে কাজ করে। ইভেন টোটালি সব 5 to 6 কিলোমিটার সারাউন্ডিং এ লেবার রয়েছে এখানে, ঠিক আছে। আর 2টি গ্রাম এই নিয়ে বরাবরই আমাদেরকে সবসময় বদমাশি করে, একটা হচ্ছে সালানপুর, একটা হচ্ছে শবনপুর। এর পিছনে 2-3টা ছেলে আছে, যার নাম হচ্ছে রাজু বাউরি, হচ্ছে ইভেন দিলীপ রুইদাস আছে, আরো অনেকজন আছে। এরা বদমাশিটা সবসময় করার চেষ্টা করে এখানে, যে ফ্যাক্টরিতে গিয়ে আমরা দাদাগিরি করবো, দাদাগিরি পয়সা নেবো, কখনো গাড়ি আটকায়। এর আগেও কিছুদিন আগে ওরা গাড়িগুলো আটকাচ্ছিল, গাড়িগুলো থেকে জবরদস্তি একটা কালেকশন করার চেষ্টা করছিল, ওটাও এগোছিলাম। কিন্তু আজকে যা আমরা ইনসিডেন্ট দেখলাম, সেই ইনসিডেন্টে একটাই আমাদের খালি দাবি, যে আমাদের প্রশাসন কোনো আজকে সাপোর্ট করেনি। থানাতে বলার পরেও থানা কিন্তু আমাদেরকে এসে করেনি, থানা থাকাকালীন আমাদের উপর কিন্তু অ্যাটাক হয়েছে। এরকম যদি থাকে ব্যবস্থা, তাহলে নেক্সট টাইম কিন্তু আমরা মজবুর হব প্রশাসনকে জানাতে, বা ইন্ডাস্ট্রি এরকম ভাবে বা কারখানা বা আমাদের যেরকম ইন্ডাস্ট্রিয়ালের ব্যবস্থা রয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থা ব্যাংকগুলো কিন্তু চালানো মুশকিল আছে। আপনাদের উপর আরোপ আছে, যেমন কি অ্যাডমিনিস্ট্রেশনে কেউ নতুন লোক এসছে, তারা মানে কর্মচারীদের মোবাইল কেড়ে নেয়, মারামারি করে, হেলমেট ছাড়া 500 টাকা ফাইন, মোবাইল কেড়ে নেওয়া, এগুলো অনেক আরোপ লাগিয়ে। আর আপনারা যাকে বলছেন তার সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে তার সঙ্গে অনেক লোক বাইরে, যারা আপনাদের ফ্যাক্টরির কর্মচারী, তারা কিন্তু বাইরে আন্দোলন করছে। এটা আপনি যেটা বলেছেন, যেটা কমপ্লেন ওদের রয়েছে, তাদের সেই কমপ্লেনগুলো ওরা কিন্তু একটা কমিটি ফোরাম আছে, ওরা বলবে আমরা সেফটি প্রটোকল ফলো করব না। সেটার জন্য তো আমরা বারবার বলা হয়েছে, এই না যে সেফটি আমি আজকে লাগিয়েছি, সেফটি আজ 12 বছর ধরে আছে। ওদেরকে বারবার বলা হয়েছে সেফটি প্রটোকলটা তোমরা ফলো করো। সেফটি কার জন্য রয়েছে? সেফটি তো ওর জন্য রয়েছে। আমরা ওকে বারবার বলি ভাই হেলমেট ফলো করো, জুতো ফলো করো, ওয়ার্কিং টাইমে তোমরা মোবাইল দেখো না, এটা কার জন্য রয়েছে?
এটা তো ওনাদের জন্য এই জিনিসগুলো করা। ওরা যদি না সরে তখনই ওদেরকে ফাইন করা, একবার ওয়ার্নিং আছে, দুবার ওয়ার্নিং আছে, থার্ড টাইম এগুলো করা হয়। কিন্তু ওরা ওয়ার্নিং গুলো ফলো করবে না, ওরা একটা দাদাগিরি স্টাইলে কথা বলবে সবার সাথে। সেই দাদাগিরি স্টাইলে যদি কথা হয় তাহলে তাদের ডিসিপ্লিন বলে তো ফ্যাক্টরিতে থাকবে না কিছু। আজকে মূলত অভিযোগটা কিসের উপর ভিত্তি করে? এদের মেন অভিযোগ আমাদের লোকাল লোক নেওয়া হচ্ছে না, লোকাল এমপ্লয়মেন্ট করা হচ্ছে না। কিন্তু আমাদের প্রশাসনীয় বা যারা এখানে ইউনিয়ন দেখেন তাদের অলরেডি লিস্ট দেওয়া আছে। আমাদের অলরেডি 750 লোক, আমরা এখনো চ্যালেঞ্জ করছি, 750 লোক আমাদের টোটাল এখানকার লোকাল এমপ্লয়মেন্ট আছে। সারাউন্ডিং 20 কিলোমিটার, 10 to 20 কিলোমিটার সারাউন্ডিং সব লোকাল এমপ্লয়ি আছে। 12 ঘন্টার মুদ্রাটা কি আসছে? 12 ঘন্টা যে তারা বলছে 8 ঘন্টার পয়সা দিচ্ছেন, 12 ঘন্টা কাজ করেছেন। এটা পলিসির ব্যাপার আছে। এটা ইউনিয়নের তরফ, এরা ডেমনস্ট্রেশন দেওয়ার আগে এগুলো তো আমাদেরকে দিত যে আমাদের দাবি রয়েছে। কোনো চার্টার ডিমান্ডস এরা দেয়নি, হঠাৎ করে আজকে একটা গেট জাম করার ওরা ব্যবস্থা নিয়েছে। কোনো প্রশাসনকে, আমাদের ম্যানেজমেন্টকে কিছু জানানো হয়নি আগে থেকে। আর সবাইকে মারবো পিটবো করে কি আপনারা সলিউশন বার করতে পারবে নাকি? ওরা সবাইকে মারবো পিটবো করে, এরা জানাচ্ছে যে এর আগেও আপনাদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। না, তাহলে এখানে যেগুলো ইউনিয়ন রয়েছে তাহলে ওনার কথা শুনছে না। ইউনিয়ন থ্রু দিয়ে কথা হয় না আমাদের। আমরা বলবেন যদি ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলবো তাহলে তো ইন্ডাস্ট্রি চলবে না। তাহলে 12 ঘন্টার মুদ্রাটা নিয়ে কি বলবেন? 12 ঘন্টা যে কাজের মধ্যে, সেটা নিয়ে কি বলবেন? ওটা এখন আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। ওরা আপনার চার্টার ডিপার্টমেন্ট ওগুলো দেখ, তারপর আমরা কথা বলবো। এটা নয় যে এই প্র্যাকটিসটা খালি আমাদের এখানে রয়েছে, সারাউন্ডিং সব ইন্ডাস্ট্রিতে সেম প্র্যাকটিস রয়েছে, আর সেম প্র্যাকটিসটা ওরা মেনে নিয়েছে, তবেই চলছে। ঠিক আছে। আচ্ছা, মারামারির গল্পটা কি হয়েছে আজকে? সেটা মারামারি ফার্স্ট আমি গিয়েছি ভাই আপনাদের। আজকে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করলাম। ম্যানেজমেন্টের HR ডিপার্টমেন্টের লোকজন ছিলেন, মালিক পক্ষ এখানে আজকে নেই, উনি বাইরে আছেন। আমরা 14টা পয়েন্টকে সামনে রেখে আমরা আলোচনাটা করেছি। 14টা পয়েন্ট ওনাদের HR ডিপার্টমেন্ট তারা নোট করেছেন। 7 দিনের মধ্যে ওনারা আলোচনার জন্য আমাদেরকে ডাকবেন এবং এই 7 দিনের মধ্যে অনেকগুলো যে পয়েন্ট আছে সে পয়েন্টগুলো সমাধান করেই ওনারা বসবেন, এরকম কথা দিয়েছেন। আমরা আশা করছি 7 দিনের মধ্যে সমস্যাটা সমাধান হবে। এই সমস্যাটা আলোচনার মধ্যে যদি সমাধান না হয় তাহলে আমাদের মাননীয় বিধান উপাধ্যায় ওনার সঙ্গে কথা বলে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা কিন্তু বাধ্য হব। শ্রমিকদের দাবি ছিল 12 ঘন্টা, সেটা 8 ঘন্টার সময়। 12 ঘন্টার যে দাবিটা শ্রমিকরা রেখেছেন এটা ন্যায়সঙ্গত দাবি, কিন্তু হলেও কেন্দ্রীয় সরকার, খাস করে বিজেপি গভর্নমেন্ট, আপনারা জানেন ভারতবর্ষে এই আইনটাকে লাগু করে দিয়েছে। এই লাগু করার ফলে সমস্ত শ্রমিক সমাজ আজকে মর্মাহত, শোষিত, বঞ্চিত হচ্ছেন তারা। এটা নিয়ে আমরা দাবি রেখেছি। আপনারা জানেন সর্বত্র এটা লাগু আছে। আমরা চেষ্টা করব আগামী দিন 8 ঘন্টা যে কাজ, সেই কাজকে লাগু করার আমরা চেষ্টাটা করব। PF-ESI এই দাবিগুলো, PF-ESI কিছু শ্রমিকের বাকি ছিল, ওনারা বলেছেন 7 দিনের মধ্যে ওটা কমপ্লিট করবে। এটা কি বলা যেতে পারে যে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছিল যার কারণে বিক্ষোভ? হ্যাঁ, নিশ্চিতভাবে এই যে ছোট ছোট প্রশ্নগুলো, এই ছোট ছোট প্রশ্নগুলোর মধ্যে শ্রমিকরা প্রতিদিন শোষিত হচ্ছেন। এই প্রশ্নগুলোকে ওনারা কথা দিলেন কি আমরা 7 দিনের মধ্যে সমাধান করেই আপনাদের সঙ্গে বসবো। আশা করছি আমরা এটা সমাধান হবে, না হলে আন্দোলনে যাব। কর্তৃপক্ষ একটা অভিযোগ করছে এবং থানায় অভিযোগ দায়ের করেছে যে তাদের নিরাপত্তারক্ষী সহ আধিকারিককে মারধর করা হয়েছে এই বিক্ষোভের জন্য। না, বিক্ষোভ হয়েছে, শ্রমিকরা বিক্ষোভ করেছেন, কিন্তু কারো গায়ে হাত দেওয়া বা মারামারি এগুলো করা হয়নি। বিক্ষোভ করতে গেলে স্লোগান দেওয়া এগুলো তো হয়েই থাকে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু না, আমরা এই ধরনের কোনো ঘটনা আমরা সমর্থন করি না, আর আমাদের শ্রমিকরা এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত নন। থানায় অভিযোগ দায়ের করেছে, ওটা আমরা দেখব, কথা বলেছি, ওটা আমরা দেখব। আশা করছি সেগুলো কিছু হবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে মনোজ তিওয়ারি, আমি সালানপুর ব্লকের INTTUC-র সভাপতি।